বেসরকারি খাতে জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বিগত 4 বছরে 8,000 কোটি টাকা লোকসান গুনেছে। বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিইপ্পা বলছে, টাকার অবমূল্যায়ন এবং সুদ পরিশোধ করতে গিয়ে বিপুল এই অর্থ লোকসান ঘাড়ে নিতে হয়েছে। অথচ সরকারের কাছে এখনো পাওনা 14,000 কোটি টাকা। মালিকরা জানান, 60% বকেয়া না পেলে বিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে না। তাদের আশঙ্কা, রমজানে বিদ্যুৎ সংকট, বড় মৌসুমে সেচে বিভ্রাট এবং গরমে তীব্র লোডশেডিং এ পড়তে পারে দেশ। সাইদ আরমানের রিপোর্ট। শীত প্রায় শেষ, চলছে বোরো আবাদের মৌসুম। ফসলি জমিতে সেচ দিতে চালাতে হচ্ছে বিদ্যুৎ চালিত পাম্প। এদিকে কয়েকদিন পর শুরু হবে রোজা। রমজান মাসে এমনিতেই বিদ্যুতের বাড়তি চাহিদা থাকে। বেসরকারি হিসাব বলছে, এবার গরমে বিদ্যুতের চাহিদা উঠতে পারে 18,000 মেগাওয়াট পর্যন্ত। বিদ্যুতের চাহিদা বাড়লেই বাড়ে লোডশেডিংয়ের শঙ্কা। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ নেয় সরকার। তবে গত কয়েক বছরে আর্থিক ক্ষতির মুখে এবার সংকটে এই খাত। সরকারের কাছে এখনও 14,000 কোটি টাকা পাওনা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর। দুপুরে ব্যক্তিখাতের বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পা এ নিয়ে সংবাদ সম্মেলন করে। যে 9,000 কোটি টাকা এক বছর আগে ছিল, এখন 14,000 কোটি টাকা। 2 দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে, তাদেরকে 14,000 কোটি টাকা আমাদেরকে দেওয়ার জন্য তাদের একটা প্রেশার থাকবে। আগামী গভর্নমেন্ট এসে যেন কোনো অবস্থায় না মনে করে যে আমরা তাদেরকে বিপদে ফেলার জন্য এই কাজ করছি। আমাদের পক্ষে আমাদের কোনো পসিবিলিটি নেই। আমরা যদি বিল না পাই, আমরা ইম্পোর্ট করতে পারবো না, আমাদের প্রজেক্টগুলো বন্ধ হয়ে যায়। ইটস ভেরি সিম্পল। মানে এর মধ্যে আপনি 7-8 মাস যদি আপনাদের স্যালারি বন্ধ থাকে, উইল ইউ কন্টিনিউ ইউর জব উইথ সেম কোম্পানি? আনসার ইজ নো। সংগঠনটির প্রেসিডেন্ট জানালেন, গত 4 বছরে মেগাওয়াট প্রতি তাদের লোকসান অন্তত 2 কোটি টাকা, আর মোট লোকসান 8,000 কোটি টাকা। অথচ তাদেরকে খলনায়ক হিসেবে দেখানো হয়। খোঁজা হয় কে কোন দলের সমর্থক, যদিও বিদেশিদের জন্য ভিন্ন আচরণ। আমি তো 1 সপ্তাহ জেলে ছিলাম লাস্ট গভর্নমেন্টের সময়। আমাকে ওয়ান অফ দ্য বিরোধী দলের ফাইন্যান্সার হিসেবে আমাকে নিয়ে যে হারুন হলো, তার হোটেলে কয়েকদিন খাওয়াইছে। যাই হোক, বাট জেনারেলি যেটা হলো যে আইপিপি আলার হলো আওয়ামী ঘরানার লোক। তো পাওয়ারে তো আইদার জামাত অথবা বিএনপি আসবে। তার মিনস যেই আসুক, আর আমরা যখন আমাদের এই কষ্টের কথাগুলো বলবো, এটা নিয়ে বলবো যে আমরা বিল পাচ্ছি না, আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, এই আওয়ামী লীগের লোকজন এসে আমাদের সঙ্গে গ্যাঞ্জাম করবে। অর্থাৎ আমাদেরকে, আমি বিশ্বাস করি, আমাদেরকে ইন্টেনশনালি একটা কনফ্রন্টেশনে ফেলার জন্য এই যে লাস্ট 2 দিন আগে ডিসিশনটা। এছাড়া আমি মনে করি না যে এর মধ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। সংবাদ সম্মেলনে বিপ্পা নেতারা বলেন, 8 থেকে 10 মাসের বকেয়া সরকারের কাছে পাবেন তারা। অথচ চুক্তি মোতাবেক 45 দিনের মধ্যে পাওনা দেওয়ার কথা। সেটি না করে উল্টো অন্তর্বর্তী সরকার শেষ দিকে এসে বিদ্যুৎ সরবরাহের বাড়তি চাহিদা দেখিয়ে কৌশলে জরিমানা আরোপ করেছে। আপনি শুধুমাত্র আমার অপারেশন আউটেজ কাল্পনিকভাবে কর্তনই করিবেন না, আপনি পেমেন্ট দেন নাই, আবার সুদও চার্জ করিবেন। এটা কি আসলে এটা তো বিমাতা সুলভ আচরণ না, তো গলা টিপে মেরে ফেলার মতো মনে হচ্ছে আমার কাছে। এজন্য মাঝে মাঝে মনে হয়, আজকালকে বেশি মনে হয়, নিজের পাসপোর্টটা বোধহয় বিকিয়ে দিয়ে একটা বহির্বিশ্বের পাসপোর্ট নিলে বোধহয় ভালো করতাম। অ্যাটলিস্ট আমার জন্য কথা বলার জন্য বাংলাদেশে একটা বহির্বিশ্বের এমবেসি থাকতো। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের পর যে নতুন রাজনৈতিক সরকার আসবে, বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে অস্থিতিশীলতার মুখোমুখি হতে পারে তাদেরকে। দায় না থাকলেও অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া জঞ্জালের কারণে বিদ্যুৎ খাত নিয়ে চাপে পড়বে নতুন সরকার। আমরা বিপা মনে করি সব যে আপনি ইন্টেনশনালি এই জিনিসগুলো করে যাচ্ছেন, যাদের কামিং গভর্নমেন্ট যারা আসে তাদের সঙ্গে যে আমরা একটা কনফ্রন্টেশনে যাই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।